আমরা যারা বিশ্ব মিডিয়ায় শেখ হাসিনার এত ইন্টারভিউ নিয়ে খুব অবাক হচ্ছি। কেননা আমরা জানি যে আর ঠিক মাত্র সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে একদিন পরে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে সবাই অনুমেয় আসলে সেই রায়ে কি হতে যাচ্ছে। কিন্তু আমরা দেখছি যে বিশ্ব মিডিয়ায় গত বেসিক্যালি ৩-৪ দিন ধরে যেভাবে আসছে একের পর এক আ তার সাক্ষাৎকার, আমরা যদি সবই দেখি রয়টার্স থেকে শুরু করে আপনার বিবিসি, সিএনএন, ভারতের গণমাধ্যম তো আছেই। ১ম দিকে তো বলা হয়েছিল শুধু ভারতের গণমাধ্যম। এখন সব গণমাধ্যমেই শেখ হাসিনার ইন্টারভিউকে বেশ গুরুত্বের সাথে আ তারা তার বক্তব্য ছাপছেন। কিন্তু প্রশ্ন হলো ঠিক কেন? আ কি কারণে? আমরা দেখেছি যে শেখ হাসিনা তার বক্তব্য থেকে সরেও এসেছেন। যুক্তরাষ্ট্রের প্রতি যে তার দায়টা আগে ছিল, এখন তিনি তা পুরোপুরি অস্বীকার করছেন এবং তিনি বিশ্বাস করছেন যে তার যে উৎখাত, তার পেছনে আসলে আমেরিকার কোনো আম দায় নেই, সেটি বলছেন তিনি। অর্থাৎ আমরা জানি যে মূলত এর পেছনের কারণটি কী? এর পেছনের কারণটি হচ্ছে, আমরা দেখেছি যে ৩০শে অক্টোবরের পর থেকেই কিন্তু আসলে ঘটনার আ চেঞ্জ হয়। অর্থাৎ তুলসী গ্যাবার্ড যখন বলে যে তারা কোনো রেজিম চেঞ্জের সাথে আর থাকবে না, এবং ঠিক তারও একটু আগে যদি দেখেন ভারতের সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে। এরপর থেকে কিন্তু আমরা দেখেছি একের পর এক দৃশ্যপট বদলাতে শুরু করেছে। ভারত অনেকটি কিন্তু খোলসের ভিতরে ছিল। কিন্তু খোলস থেকে বের হয়ে এসে অনেকটা শেখ হাসিনাকে নিয়ে অফেন্সিভ মুডে চলে গেছে। এবং আমরা জানি যে বাংলাদেশে কিন্তু ভারতের ঢাকাস্থ যিনি হাই কমিশনার ছিলেন, তাকে ডেপুটি, যদিও তাকে তলব করে বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছিল। মূলত এরপর থেকে আমরা দেখেছি যে কিন্তু সেখানেই থেমে নেই। আরও বরঞ্চ ভারতের মাটি থেকে বেশি করে শেখ হাসিনার বক্তব্য আ এখন তো বিবিসিতেও পর্যন্ত প্রকাশিত হয়েছে। অর্থাৎ আমরা তাহলে কেন হচ্ছে? কেন বিশ্ব মিডিয়া এখন হঠাৎ তোলপাড়? এই ঘটনার একদিক হচ্ছে শেখ হাসিনা কেন যুক্তরাষ্ট্রকে সব দায় থেকে মুক্তি দিচ্ছেন, বা তিনি বলছেন তিনি যুক্তরাষ্ট্রের কোনো দায় নেই। আবার অন্যদিকে বিশ্ব মিডিয়ার অ্যাটেনশন। এর মূলত কিন্তু এখন ভারত মনে করছে যে খুব দিস ইজ দ্য গেম চেঞ্জিং মোমেন্ট। সো এই মোমেন্টে তারা একেবারে সরাসরি শেখ হাসিনার হয়ে মূলত দুতিয়ালি করছেন, এবং আ একটি প্রতিশ্রুত রয়েছে ভারতীয় গণমাধ্যমের সূত্রগুলো বলছে যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে শেখ হাসিনার যে ভালো একটি সম্পর্ক রচিত হলো গত কয়েক সপ্তাহে, সেটির পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে ভারত। ভারত তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে আ বা যে কারণের জন্য শেখ হাসিনা ভারতের কাছে সবচেয়ে আস্থার নাম, একইভাবে শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও তেমন একটি নাম। এবং শেখ হাসিনার আমলে যে উন্নয়ন বা অন্য সবকিছু, সেগুলো মূলত আড়াল হয়ে গেছে তার ১৫ বছরের নানান অনিয়ম এবং দুর্নীতির খবর দিয়ে। ভারত তাদেরকে আশ্বস্ত করতে শিখেছে। সে আশ্বস্ত করতে বলেছে যে আ শেখ হাসিনার যেই দর্শন, সেই দর্শনটি উন্নয়ন দর্শন, এবং সেটি যদি ঠিক থাকে তাহলে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন যেই দর্শন, সেখানে মার্কিন যে অংশীদারিত্ব, সেটি আরও বাড়বে। এমন খবর বলছে ভারতীয় গণমাধ্যম। তো আসলে যেটি সারাংশ যদি বলা হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সম্পর্ক উন্নয়ন, তাতে সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই মুহূর্তে ভূমিকা রাখছে ভারত। তারই সর্বশেষ সংযোজন, আপনারা জানেন যে ২০শে নভেম্বর আ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিস্টার খলিলুর রহমানের সাথে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বৈঠক। ভারতের বিভিন্ন যারা স্বার্থসংশ্লিষ্ট মহল আছেন বা গণমাধ্যমে খবর বেরিয়েছে, এই বৈঠকটি হতে পারে বর্তমান যেই সংকট, বর্তমান যেই টানটান একটু উত্তেজনা, তার অন্যতম একটি টার্নিং পয়েন্ট। দেখা যাক ২০শে নভেম্বর সে আলোচনা কি হয় এবং তার ফলাফলের কতটুকু স্বাদ পেতে পারে বাংলাদেশ।